আসসালামু আলাইকুম। অনলাইন সবসের জন্য অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ক্ষুদ্র পরিসরে পারিবারিকভাবে তৈরি ছোট্ট মুরগির খামার ক্রাফটিং পদ্ধতিটা আমি পুরোটাই দেখিয়েছিলাম। সম্পূর্ণ ঘরোয়াভাবে নিজ হাতে কিভাবে একটি ছোট ফার্ম তৈরি করা যায় সেই ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম। অ্যান্ড দেন ফার্ম তৈরি থেকে শুরু করে মুরগি এনে ঘরে রাখা পর্যন্ত পুরো ব্যাপারটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওর মাধ্যমে। অ্যান্ড দেন দর্শক, আমি যখন মুরগিগুলো নিয়ে এসেছিলাম তখন মুরগিগুলোর বয়স ছিল 1.5 মাস, 2-1 দিন কম বেশি হতে পারে। অ্যান্ড দর্শক, আমি মোট 15টি সোনালী মুরগি এনেছিলাম, যদিও আমার ইচ্ছা ছিল ফার্মি মুরগি পালন করার, বাট ইনস্ট্যান্টলি আমি ফার্মি সেভাবে পাচ্ছিলাম না। দেন আমি এক ছোট ভাইয়ের থেকে কয়েকটা সোনালী মুরগি কালেক্ট করেছিলাম। দর্শক, এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো ভীষণভাবে ঠান্ডায় আক্রান্ত হয়েছিল। বাট আমার হালকা কিছু অভিজ্ঞতা অ্যান্ড ওষুধ সম্পর্কিত ধারণার কারণে অ্যান্ড আল্লাহর রহমতে ওরা সুস্থ হয়েছে। বাট বাকিগুলো একটু বেশি পরিমাণ অসুস্থ হয়েছিল। অ্যান্ড প্রথম হওয়ার কারণে আমি সেইভাবে সাহস করতে পারিনি সেগুলোকে ফেলে রাখার জন্য ফার্মে। অ্যান্ড দর্শক, সুখবর হচ্ছে আমার কাছে এইখানে আমি এমনি হাটের থেকে কেনা 3টা দেশি মুরগি পালন করতেছি। তার মধ্যে 2টা হচ্ছে মুরগি অ্যান্ড বাকি একটা হচ্ছে মোরগ। মুরগি 2টাকে আমি আপনাদের এখন দেখাতে পারতেছি না, কিছুক্ষণ আগেই ডিম পেড়ে বাইরে চলে গেছে। অ্যান্ড দর্শক, দেশি মুরগির থেকে আমি ডিম পেতে শুরু করেছি এই খামারে। এটা অত্যন্ত ভালো এবং সুখকর খবর। চলুন দর্শক, আমি আজকে দেশি মুরগির ডিম কালেকশন করব। আমি 2-3 দিন পর পর দেশি মুরগির ডিম কালেকশন করি অ্যান্ড আজকে সেই দিন ডিম কালেকশন করার। চলুন দর্শক, আমি আপনাদের মুরগির থেকে পাওয়া মুরগির থেকে পাওয়া প্রথম ডিমগুলো দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক, গত দিনে 2টি ডিম সংগ্রহ করা হয়েছিল আর সেই ডিম রাখার পাত্রটি আমি নিয়ে এসেছি আজকে ডিম সংগ্রহ করার জন্য। দেশি মুরগি সাধারণত আমার এই যে যেখানে আমার ফেন্স আছে চারপাশে ঘেরা দরজার মুখে, তার উপরে আমি একটা ছাদের মতো করেছিলাম। সেখানে একটা কাপড়ের টুকরো দেওয়া থাকে, এমনিতে মুরগি সেখানে বসে থাকে। আর দেশি মুরগি যেহেতু উন্মুক্তভাবে বাইরে ঘুরে বেড়ায়, অ্যান্ড দেন এই দরজা আটকানো থাকলে ধর্নার উপর দিয়ে এসে এইখানে বসে ডিম পারে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এইখানে ডিম পাড়া আছে। আজকে ডিম পারছে কিনা সেটা সঠিকভাবে আমি বলতে পারতেছি না, বাট আমি যেহেতু 2 দিন ধরে 2-3 দিন ধরে ডিম কালেক্ট করি না, তো এখানে ডিম জমে আছে। দর্শক, আরও একটা জায়গা আছে আমার এই ঘরে যেখানে দেশি মুরগি ডিম পারে, একদম ঢোকার মুখেই। আমি সাধারণত এই যে দর্শক দেখতে পাচ্ছেন একটা স্থানীয় ভাষায় বলে টোপা, আমি দেশি মুরগিগুলোকে রাতের বেলা আলাদা করে রাখি, এখানে আটকে রাখি, কারণ অন্যান্য মুরগিগুলোকে ভীষণভাবে বিভ্রান্ত করে ওই মুরগিগুলো। আর এই মুরগিগুলো দেশি মোরগ মুরগির সাথে একদমই পেরে ওঠে না। ছোট দেশি মোরগ মুরগি যখন ছিল তখন থেকে ওই মুরগিগুলোর সাথে এই মুরগিগুলো পেরে উঠতো না। এগুলো একটু ভীতু বোকা টাইপের। অ্যান্ড দর্শক, এই যে দর্শক, এইখানে দেশি মুরগি রাখার যেই স্থানটা যেখানে আমি ঢেকে রাখি, তার পেছনেই ছোট্ট করে একটা জায়গা বানিয়ে নিয়েছি ডিম পাড়ার জন্যে। আমি এই যে ঝুড়িটা দিয়েছিলাম ভেতরে ইট ভুসি দিয়ে, যাতে এটাতে ভালো করে আরামদায়কভাবে বসে ডিম পাড়তে পারে, বাট তারা এই জায়গাটা পছন্দ করে নাই। পাশেই একটু কাঠের ইয়ে ছিল, সেইখানে নিজের মতো জায়গা তৈরি করে এই যে দর্শক ডিম পেড়ে রাখছে। অ্যান্ড এখানে আরও 3টা ডিম আছে দর্শক, বেশ ভালো খবর। এই মুরগিগুলো এবারই প্রথম ডিম দিচ্ছে, সেজন্য ডিমের সাইজ অনেক ছোট। আশা করি ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে এই ডিমের সাইজগুলা। দেশি মুরগির ডিম এমনিতে অনেক ছোট হয় অন্য ডিমের চাইতে, তার মধ্যেও এটা আরও ছোট। এই যে দর্শক, আশা করি বুঝতে পারতেছেন এগুলা যে আসলেই সাইজে ছোট, বাট আলহামদুলিল্লাহ ডিম দেওয়া শুরু করছে। ধারাবাহিকতা বজায় রাখলে অসুস্থতার কারণে আমার যে মুরগিগুলা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো কাটিয়ে ওঠা যাবে ইনশাল্লাহ আশা করি। অ্যান্ড দর্শক, আমার
একটা ইনকিউবেটর আছে, সেইখানে আমি ডিমগুলো ফুটিয়ে বাচ্চা তৈরি করব ইনশাল্লাহ। সো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওর অংশ। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেশি মুরগি থেকে ডিম পাওয়ার ব্যাপারটা আমাকে সত্যিই বেশ আনন্দিত করেছে। ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।